সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছেন কিন্তু আপনার ধৈর্য নেই, আপনার হাতে সময় নেই, আপনার কাজ করার আগ্রহ আসে আর যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এবং যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। তো আজকে দুপুরে রান্নাবান্না করব, আর রান্নাবান্না করার সাথে সাথে আপনাদের সাথে একটু গল্পও করব। আসলে আপনাদের ভালোবাসা একটু একটু করে আমার পেজটা সামনের দিকে আগাচ্ছে। জানি না কতদূর কাজ করতে পারবো বা আল্লাহ ভাগ্যে কি রাখছেন, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব। তো আজকে দুপুরে সিম্পল কিছু রান্নাবান্না হবে। আজকে রান্না করব পোয়া মাছ দিয়ে, শালগম দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে পালং শাক ভাজি। আসলে বাজারে এখন শালগম, ফুলকপি, টমেটো এগুলাই বেশিরভাগ পাওয়া যাচ্ছে। আর অনেক দিন পরে পালং শাক নিয়ে আসা হয়েছে। পালং শাকটা আসলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না, কিন্তু বাসার অনেকেই খায়, তাই আর কি মাঝে মধ্যে আনলে রান্না করা হয়। তো যাই হোক, আমি এখানে প্রথমে পালং শাকটা উঠিয়ে দিলাম। আর দেখেন পানিটা কি পরিমাণে উঠছে পালং শাক থেকে। মানে শাক থেকে পানি বের হলে না এতটা বিরক্ত লাগে, কিছু মানে বলারই নাই। তো যাই হোক, অন্যদিকে মাছটা এখানে ভেজে নিব। এখানে আমি পোয়া মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর আপনাদের এলাকায়, কার এলাকায় কি নামে এই মাছটাকে চিনেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অনুরোধ করব আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে একটু পাশে থাকবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যেটা বলতেছিলাম শুরুতেই, যে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছেন কিন্তু আপনার ধৈর্য নেই। আপনি বারবার ধৈর্য হারিয়ে ফেলতেছেন যে আমার কেন কিছু হচ্ছে না, বা আমার কেন কোনো কিছুতে আমি কেন কিছু করতে পারছি না। অন্যান্য বড় সেলিব্রিটিদের পেজ যখন আপনার সামনে আসে, যখন দেখেন যে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে অথবা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারপরে হচ্ছে পেজের অনেক ভালো অবস্থা, তারা অনেক ইনকাম করতেছে, তখন সেটা দেখে কিন্তু আপনার মন খারাপ হয়ে যায়। কিন্তু এখানে একটা কথা আছে, মন খারাপ করলে কিন্তু আসলে এই প্ল্যাটফর্মে কাজ করা যাবে না, সেটা এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না। এখানে কাজ করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। আমি জানি আমি একজন ছোট ইউজার, কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি আমার পেজ খোলার পরে, আমি নিজেও কিন্তু নতুন নতুন অনেক হতাশ হয়ে গেছিলাম, কাজ করা ছেড়ে দিছি, কাজ করিনি, মানে ভালো লাগতো না, মন খারাপ লাগতো। কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা ঠিক হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো যে আমার মতো এই ভুলটা করবেন না। এখানে অন্তত মানে এইটুক বলবো যে এখানে আসলে প্রথমেই টাকা ইনকাম করার আশায় আপনি আসবেন না। শখের বশে কাজ করবেন, শখের বশে কাজ করতে করতে দেখবেন যে ইনশাল্লাহ একদিন আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারতেছেন। তো প্রচুর ধৈর্য ধরবেন আর একটু প্রতিদিন কাজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার শাক ভাজি, মাছের তরকারি সব কিছুই রান্না হয়ে গেছে। আর ভিডিওটা আর লম্বা করব না, ছোট্ট করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।